আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আসলে অনেক দিন অসুস্থ ছিলাম, এই জন্য আর ভিডিও করা হয় না। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখেন আমার বাগানটা দেখানোর জন্য। আসলে দেখানো হয়নি, এই যে বাগানে দেখেন নতুন নতুন গাছ আনছি। এই যে এটা হচ্ছে হাসনাহেনা, তারপরে এই যে অনেক ফুল গাছ আনছি, নয়নতারা, গোলাপ। দেখেন আমার গাছে কত সুন্দর একটা হলুদ গোলাপ ফুটছে। আসলে এই ফুলগুলোর জন্যই আসা। এই যে দেখেন ফুল ফুটেছে কি সুন্দর। এই যে গাছগুলো সব একসাথে করে দিছি। এই দেখেন আমাদের বেলি ফুল গাছ, আমার অনেক শখ। এই যে হাজারি গোলাপ গাছে ফুল আসছে। এই যে দেখেন আমার এটা হচ্ছে কাঠগোলাপ, আমার মেয়ের খুব পছন্দ, আমারও পছন্দ। দেখেন আসলে ফুল দেখলেই মনটা ভালো হয়ে যায়। এখন ফুলগুলো কাটবো, আপনাদের সাথে দেখাই। অনেক দিন পর আসলাম, আসলে শরীরটা ভালো না, এই জন্য বাগানটা শরীরটা ভালো নয়, মনটা ভালো থাকে না, কিন্তু ফুলটি দেখলেই মনগুলো এত ভালো লাগে, মনটা যে বলার মতো না। আসলে ফুল গাছটা উপরে হয়ে গেছে, ফুল গাছটা উপরে হয়ে গেছে যেন ফুলটা পাততে একটু কষ্ট হয়। এই যে দেখেন গোলাপটা, এই দেখেন দেখেন আমার গোলাপটা কি ফাইন। এই গোলাপটা যে কি ফাইন একটা গ্রান, উফ, দেখলেই মনটা ভালো। এই যে দেখেন, এই যে এখানে রাখি, আপনারা দেখেন আমার গোলাপটা। আর এই যে দেখেন একটা কালো গোলাপ, এখন এটাতে পারবো। দেখেন মানে মন যদিও খারাপ থাকে, হাজার খারাপ থাকলেও মন ভালো হয়ে যাবে। এই মন খারাপের মাঝেই মন ভালো হওয়ার একটা জিনিস এই ফুল গাছ। এই দেখেন কলি আসছে, মানে ফুল ফুটতেই থাকে ফুটতেই থাকে। দেখেন আমার গাছের অ্যারোমেটিক জুঁইগুলো কী সুন্দরভাবে ফুটছে। এই দেখেন অ্যারোমেটিক জুঁইগুলো যদি দেখেন কি ফাইন যে একটা গ্রান। আর সব মাশাল্লাহ মাশাল্লাহ সব ফুল ফুটছে। এই ফুটছে মাধবীলতা, মানে হাসনাহেনা যে ফুটবে, এই যে হাসনাহেনা গাছগুলো ফুটবে অনেক সুন্দর। মানে আমার খুব ভাল লাগে ফুল গাছ, এই জন্য আমি দেখেন বেলি ফুলের কলিগুলা মাশাল্লাহ সবগুলো কলি আসছে। এই দেখেন দুইটা বেলি ফুল গাছ, যেটার মধ্যে কলি আসতেছে। আর দেখেন কাঠগোলাপ গাছ, কাঠগোলাপ গাছে একটা হচ্ছে লাল ফুল, আরেকটা হইতেছে যে সাদা সাদা কাঠগোলাপ। দেখছেন গাছটা? এই যে অনেক গাছ আছে এখানে। এই যে এটা আছে লোকা, এই যে মানে ফুল গাছ সবই আইনা রাখছি, দেখি জায়গা হয় না। ওই বারান্দাটা পরিষ্কার করে ওই বারান্দাটার মধ্যে করে গাছ টাছ বুনো। দেখেন এই দেখেন হাজারি গোলাপ গাছটা আমার, দেখেন ও মা কি সুন্দর লাগে। কেমন হয়েছে আমার বাগানটা সবাই জানাইবেন। এই যে একটা গাছ, এই দেখেন ফুলের গ্রানে অস্থির লাগতেছে, কি ফাইন যে গ্রান ফুলের। নয়নতারা সব ফুল আছে সব। ভিডিওটা দেখালাম, এখন দেখেন বসাইছি এই যে কোরমার মাংস। ছেলের বউ রান্না করে দিতে বলছিল, ছেলের বউ বাসায় আসছি। দেখেন কেমন হয়েছে মাংসটা। এটা হচ্ছে আমাদের স্পেশাল কোরমা। যদি কেউ রান্না করাইতে চান, আমার নিতে চান, তাহলে নিয়ে যেতে পারেন, বুঝছেন, খবর দিয়ে। আর এটা হচ্ছে এই যে দেখেন কালো বোনা, এটা আমার ভাইয়ের পছন্দ, ভাই খাইতে চাইছে, এই জন্য কালো বোনা করতেছি। এটা প্রসেসিং চলতেছে, এখনও কালো হয় নাই। কালো হইলে দেখতে পারবেন, একদম আমার মতন গায়ের রঙ হয়ে যাবো কালো হইয়া, তখন বুঝবেন যে কালো বোনা রঙ কি আমার পাই নয়। বুঝতে পারছেন, বুঝছেন। এই যে দেখেন ছেলের বউ বাসায় আসছি, ছেলের বউ এই যে দেখেন এটা হচ্ছে এটা এটা হচ্ছে কোরমা। দেখেন মাংসটা কি সুন্দর হয়েছে। এটা হচ্ছে যে কোরমার মাংসটা।
একটু লাড়াদা দিলাম। এইটা হচ্ছে যে কালো ভুনাটা, কালো ভুনার এখনও বাকি রয়েছে প্রসেসিং। আসলে অনেক দিন আপনাদের সাথে আসতে পারি নাই, আমি অনেক অসুস্থ ছিলাম, হসপিটালে ছিলাম, এর জন্য শরীরটা ভালো না, মনটা ভালো না, এই জন্য অনেক দিন ধরে ভিডিও করা হয় না। আজকে ভাবলাম একটু দুপুরবেলা আপনাদের সাথে শেয়ার করি। সকালবেলাও গাছে অনেক ফুল ফুটছিল, এটা দেখাইলাম। সবাই জানাবেন কেমন হয়েছে আমার মাংস রান্নাটা। আমরা একটু ঝাল খাই, এই জন্য কাঁচামরিচ দিছি বেশি। এই যে দেখেন মাংসটা যে এরকম হয়েছে, যে সালমা পর আনলাম দেখাইতে। দেখাইতে মানে অসাধারণ হয়েছে। এটা তাহলে আস্তে আস্তে ভুলে যাবো না। তেল তুল দেওয়া শেষ না? সব শেষ। অসাধারণ হয়েছে দেখবেন। আর এটা এখন রান্না শেষ হয়ে গেছে আমার। এই যে কালো ভুনাটা চলতেছে শেষ প্রসেসিংয়ে। দেখেন আমার কালো ভুনাটা হয়ে গেছে, এখন মানে বাগার দিচ্ছি মাত্র। আর কোরমাটাও হয়ে গেছে গা। এই দেখেন কালো ভুনাটা। খুবই সুন্দর গান বেরিয়েছে। আসলে আপনারা তো মোবাইলে পাইবেন না দেখলাম। আর এই দেখেন আমার এই যে কোরমার মাংস, এই যে বুঝছেন, সাদা মরিচ, শুধু কাঁচা মরিচ দিয়ে রান্না করছি। কালো ভুনাটা একদম কালো কালো করতেছি, ভাজা ভাজা। আবার দেখা হবে একটা অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।